শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে সেন্ট গ্রেগরিজ স্কুলের স্কাউট আন্দোলন। চট্টগ্রামে চালু হলো ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সেবা দিতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু। শস্য সংরক্ষণে রাজশাহীতে যাত্রা শুরু করল প্রাকৃতিক হিমাগার। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক বিশেষ আয়োজন আষাঢ় বাংলাদেশে। সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। শুরুতেই জেনে নেব শিরোনাম। আসছে 17 ডিসেম্বর 100 বছর পূর্ণ করছে রাজধানীর সেন্ট গ্রেগরিজ স্কুল স্কাউট আন্দোলন। 1914 সালে 40 জন শিক্ষার্থীকে নিয়ে অবিভক্ত উপমহাদেশে প্রথম স্কাউট আন্দোলন গড়ে ওঠে। বর্তমানে স্কাউট আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। লর্ড বেডেন পাওয়েলের হাত ধরে 1907 সালে ইংল্যান্ডের ব্রাউন দ্বীপে মাত্র 20 জন বালককে নিয়ে পরীক্ষামূলকভাবে স্কাউট আন্দোলন শুরু হয়। এরপর থেকে এই আন্দোলন ইংল্যান্ড, আমেরিকা হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মাত্র 20 জন থেকে এখন সারা বিশ্বে স্কাউটের সংখ্যা 2,80,00,000। 1914 সালে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত সেন্ট গ্রেগরি হাই স্কুলের 40 জন শিক্ষার্থীকে নিয়ে উপমহাদেশের প্রথম স্কাউট আন্দোলন গড়ে ওঠে। বর্তমানে বাংলাদেশে এই আন্দোলনের সাথে আছেন 11.5 লাখ মানুষ। পরিসংখ্যানের হিসাবে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম। 1913 সালে আসলেও 1914 সালে 40 জন স্কাউট পাওয়ার পরে আমরা অ্যাপ্লিকেশন করতে পেরেছিলাম যাতে আমরা অ্যাজ এ স্কাউট মুভমেন্টের সাথে অংশ নিতে পারি। তরুণ সমাজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এমনটাই মনে করেন প্রাক্তন সদস্যরা। স্কাউটিং একটা যে অ্যাক্টিভিটিস, যেটা একটা ছাত্রকে তাকে একটা পরিপূর্ণ জীবন দান করার জন্য তাকে সব দিক দিয়ে তৈরি করে। আমাদের স্কাউটিংয়ের একটা মোটো, যেটা লর্ড বেডেন পাওয়েল বলেছিলেন, বি প্রিপেয়ার্ড, মানে যে কোনো অবস্থার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। 100 বছর পূর্তি উপলক্ষে 17 ডিসেম্বর থেকে 3 দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার মোজাম্মেল হক খান, আছেন সেন্ট গ্রেগরিজ হাই স্কুলের প্রাক্তন স্কাউট রিয়াজ উদ্দিন ঝিলু এবং সেন্ট গ্রেগরিজ হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ, সিএসসি। এছাড়াও আমাদের সঙ্গে যোগ দেবেন সেন্ট গ্রেগরিজ স্কুলের স্কাউট গ্রুপের সিনিয়র পেট্রোল লিডার তৌফিকুল আলম। স্বাগত আপনাদেরকে। আমি প্রথমেই মোজাম্মেল হক খান, আপনার কাছ থেকে জানতে চাইব যে সামগ্রিকভাবে আপনি তো পুরো স্কাউট আন্দোলনটি বাংলাদেশে এবং সারা বিশ্বে কিভাবে এখন চলছে সেটা দেখছেন। বাংলাদেশে এখন স্কাউট আন্দোলনটি কীরকম আছে সেটাই আমরা একটা সিচুয়েশন কেমন, এইটাই আপনার কাছ থেকে জানতে চাইব প্রথমে। বাংলাদেশে স্কাউটসের আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে আপনারা দেখিয়েছেন যে এখন স্কাউটসের সংখ্যা প্রায় 11.5 লক্ষ। তো এই পরিসংখ্যানটি মূলত বলতে পারে যে স্কাউটস আন্দোলন বাংলাদেশে কতটা ব্যাপৃত। এখন যদি বলি যে এই সংখ্যাই কি স্কাউটের পরিচয়, স্কাউটের সংখ্যাগত মান এবং গুণগত মান দুইটি সমানতালে চলছে। আমরা যদি এটা বলতে পারি যে বাংলা স্কাউটসে সেন্ট গ্রেগরিজ স্কুলের যেটা বলছেন যে 100 বর্ষ উদযাপন হচ্ছে, বাংলাদেশ স্কাউটসও 100 বর্ষেরই ব্যাপার, কারণ এই ভূখণ্ডেই হয়েছিল সেন্ট গ্রেগরিজ স্কুল, আমাদের এই একটি প্রসিদ্ধ স্কুল। কাজে স্কাউটিংয়ের বয়স বাংলাদেশে ওই 100 বছরই। আমরা বাংলাদেশের স্কাউটস যারা কেন্দ্রীয় দায়িত্ব পালন করি এবং সারা বাংলাদেশের শাখা প্রশাখা রয়েছে। আপনার সাথে যখন আমার ইনফর্মাল কথা হচ্ছিল তখন বলছিলেন যে স্কাউটিংয়ের বর্তমান যে চেহারা বাইরের থেকে যেটা দেখা যায় সেখানে এর অবস্থানটা কেমন, অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সেই সব জায়গায় এর উপস্থিতিটা কেমন দেখা যায়। আমি আপনাকে একটু সংক্ষিপ্ত কয়েকটি তথ্য দিয়ে আমাদের
পুরো অবস্থানকে একটু বিশ্লেষণ করতে চাই। 11 লক্ষ স্কাউট, এবং এটি বাংলাদেশের এমন কোনো উপজেলা নেই যেখানে আমাদের কোনো সংগঠন নেই। কোনো কোনো উপজেলায় এমন কোনো স্কুল নেই যেখানে স্কাউটের কোনো সদস্য নেই, এবং কোনো কোনো জেলা এমন আছে যে আমরা ঘোষণা করেছিলাম এটা স্কাউট জেলা। অর্থাৎ মানে কোনো কোনো জায়গায় হয়তো এখনও কমে আছে, কিন্তু স্কাউটের দৃশ্যমান উপস্থিতি নেই এরকম কোনো জনপদ নেই বাংলাদেশে। আর যদি বলেন যে এই সংখ্যাটা, তাহলে বিশ্বের যতগুলো দেশে স্কাউটিং আছে বাংলাদেশ তন্মধ্যে জনসংখ্যার দিক থেকে পঞ্চম। অর্থাৎ সারা বিশ্বে যদি স্কাউটের জনসংখ্যার হিসাব করা হয় বাংলাদেশ পঞ্চম স্থান অধিকার করে আছে। এটি আমাদের বলতে পারি যে বিশ্বে স্কাউটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ স্কাউটের মর্যাদা সংখ্যাগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের স্কাউটসের যে কার্যক্রম সেটি বহুল প্রশংসিত। আমরা এই 2 বছর আগে আমরা বাংলাদেশে এশিয়া প্যাসিফিক অঞ্চলের কনফারেন্স করেছি। সেখানে আমরা জাপান এবং অন্যান্য দেশকে প্রতিযোগিতায় হারিয়ে আমাদের যোগ্যতার প্রমাণ রেখে আমরা মূলত ভেন্যু নির্ধারণ করতে পেরেছিলাম, এবং সেটি বিদেশ থেকে, ওয়ার্ল্ড স্কাউট ব্যুরো থেকে, এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে, বাংলাদেশের সমস্ত পর্যায় থেকে একটা বিশাল সমাবেশ হয়েছিল এই কনফারেন্সের। আমরা এতটাই সফলভাবে সেটা উদযাপন করতে, অর্থাৎ সে অনুষ্ঠান করতে সক্ষম হয়েছিলাম যে যারা বিশ্ব স্কাউটস থেকে যারা নেতৃবৃন্দ এসেছিলেন তারা বলে গেছেন যে বাংলাদেশ স্কাউটস পরবর্তী যারা এশিয়া প্যাসিফিক কনফারেন্স করবে তাদের জন্য কঠিন একটা মাপকাঠি, স্ট্যান্ডার্ড তৈরি করে গেল, যেটি অনেকের কাছে বাংলাদেশের সামগ্রিক পরিচয়ে বিশ্বাসযোগ্য ছিল না। আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছি। তো আমি বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার হিসেবে দাবি করতে পারি যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমাদের অবস্থান, আমি বলবো নেতৃত্বযোগ্য, নেতৃতুল্য। বিশ্ব স্কাউটসে আমাদের অবস্থান অন্যদের কাছে গ্রহণযোগ্য। অর্থাৎ আমাদেরকে কেউ ছোট করার তো প্রশ্নই আসে না, বরং আমাদের সমীহ করার মতো একটি অবস্থানে আমরা পৌঁছে গেছি। আমরা একটু রিয়াজউদ্দিনের কাছে যাব যে এই 100 বছর সেন্ট গ্রেগরিজ থেকে শুরু হলেও, যেটা স্যারও বলছিলেন যে বাংলাদেশের স্কাউটসের পথ চলা 40 জন থেকে শুরু করে এখন 11 লক্ষে পৌঁছেছি আমরা, এবং আন্তর্জাতিক পর্যায়েও একটা ভালো অবস্থানে আমরা আছি। তো এইরকম একটি পরিস্থিতিতে, এরকম একটি অবস্থার মধ্য দিয়ে আপনারা 100 বছর উদযাপন করতে যাচ্ছেন সেন্ট গ্রেগরিজ স্কুলে, উদযাপনের প্রস্তুতিটা কেমন? জি, ধন্যবাদ জাহিদ ভাই। আসলে সেন্ট গ্রেগরিজ হাই স্কুলের বয়স এখন 132 বছর। 1882 সালে সেন্ট গ্রেগরিজ স্কুল যাত্রা শুরু করে, আর 1914 সালের মে মাসে সেন্ট গ্রেগরিজ হাই স্কুল আসলে পায় যাতে তারা স্কাউটিংটা শুরু করতে পারে 40 জন ছাত্র নিয়ে, যেটা আপনি দেখলাম আমরা। এরপর থেকে যেটা হয়েছে, আসলে স্কুলে যে পড়ালেখার পাশাপাশি অত্যন্ত জরুরি একটা বিষয় হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং ইন্ডিপেন্ডেন্টভাবে একটা ছাত্র যাতে নিজে একজন স্বাবলম্বী হয়ে উঠতে পারে, এই শিক্ষাই আসলে স্কাউটিং দিয়ে আসছে এত বছর ধরে। আমরা এই বছর 100 বছর যে পালন করছি, শুধু এটা বাংলাদেশের জন্য না, এটা কিন্তু আসলে এই বঙ্গীয় উপমহাদেশের জন্য প্রথম। একটু যদি আমি ইতিহাসের পাতা থেকে বলি, তাহলে আসলে আমরা কিন্তু স্কুল, সেন্ট গ্রেগরিজ হাই স্কুলের যে পেট্রোল, আপনি হয়তো জেনে থাকবেন যে স্কাউটগুলোকে ট্রুপ হিসাবে চিহ্নিত করা হয়। এটা প্রথম পেট্রোল বা প্রথম ট্রুপ হিসাবে প্রথমে স্বীকৃতি পেয়েছিল। পরবর্তীতে যখন দেশ ভাগের পরে এটাকে পঞ্চম ট্রুপ হিসাবে চিহ্নিত করা হয়। এরপর থেকে কিন্তু আমাদের সেন্ট গ্রেগরিজ হাই স্কুলের নাম হচ্ছে 5th ঢাকা ট্রুপ। এই বছর আমরা যখন 100 বছর পালন করছি, আমরা অত্যন্ত আনন্দিত দুটি বিষয়ে। একটি হচ্ছে 1951 সালের আমাদের স্কুলের প্রাক্তন স্কাউট, যিনি এখন লন্ডনে প্রবাসী, আমাদের এই অনুষ্ঠানের যখন প্রচার হয়েছে, তিনি লন্ডন থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য
ঢাকায় আসছেন, এটি আমাদের জন্য একটি অত্যন্ত বড় পাওয়া। আমাদের পুরনো প্রাক্তন স্কাউটদের মধ্যে এমন অনেক নাম জানা এবং অনেক স্বনামধন্য ব্যক্তি আছেন। তারা সবাই এই অনুষ্ঠান উপলক্ষে স্কুলে একত্রিত হচ্ছেন 19শে ডিসেম্বরের মহাতাবু জলসায়। কাজেই আপনি ধরে নিতে পারেন যে এটা একটি বড় রিউনিয়ন। অন্যরাও কি এখানে অংশ নিতে পারবেন? অর্থাৎ মানে যেহেতু এটা 100 বছর পূর্তি, আমাদের দেশের 100 বছর পূর্তি, এটা ওপেন থাকছে নাকি এটা স্কুলের জন্য শুধুমাত্র থাকছে? আসলে আমরা স্কাউটদের জন্য এটা ওপেন রাখছি, শুধুমাত্র সেন্ট গ্রেগরিজ হাই স্কুলের স্কাউট না, এর পাশাপাশি আমরা বাংলাদেশের স্কাউটস এবং অন্যান্য যে পেট্রোলগুলো বা স্কুলগুলো আছে চারপাশে তাদেরকেও আমরা দাওয়াত দিয়েছি। এবং এই সময় একটা ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন হচ্ছে ইন্টার স্কুল স্কাউটদের মধ্যে, যাতে আরও এই আন্দোলনের ব্যাপারটা, আগ্রহটা শুধুমাত্র প্রাক্তনদের মধ্যে না, যারা বর্তমানে আছে এবং ভবিষ্যতে এগিয়ে যাবে তাদের মধ্যেও যাতে এটা যায়। এই কারণে 3 দিন ধরে যে অনুষ্ঠানমালা সাজানো হয়েছে, এর মধ্যে প্রাক্তনদের জন্য যেরকম অনুষ্ঠান আছে তেমনিভাবে বর্তমান এবং ভবিষ্যতে যারা আসবে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা একটু ব্রাদার প্রদীপের কাছে জানতে চাইবো যে এই স্কাউটিংকে 100 বছর ধরে আপনারা পেট্রোনাইজ করে যাচ্ছেন, তো পড়াশোনার পাশাপাশি এই কাজটিকে আপনারা গুরুত্বপূর্ণ কেন মনে করেন? তাতে শিক্ষার্থীদের কি উপকার হয় আপনারা দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সহশিক্ষা কার্যক্রম হলো স্কাউট মুভমেন্ট। সেন্ট গ্রেগরি স্কুলে এটা একটা মানে খুবই নামকরা একটা স্কুল, যেখান থেকে অনেকেই বেরিয়ে এসছেন এবং অনেক জায়গায় প্রতিষ্ঠিত আছেন। তবে স্কাউট মুভমেন্টের যে দিকটা, সেখানে আমি যেভাবে দেখি যে অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রমের সাথে সেটা চলছে, এবং সেখানে 3টা দিক মূলত আমরা দেখতে চাই, এবং সেটা নিয়েই অবশ্য বিশ্ব স্কাউট শুরু হয়েছিল। প্রথমত হলো যে যারা স্কাউট মুভমেন্টের মধ্যে অংশগ্রহণ করে বা যারা স্কাউট, তাদের চরিত্রটা যেন শক্তিশালী চরিত্র হয়, যেন খুবই ভালো চরিত্র হয়। এবং দ্বিতীয়ত হলো যারা স্কাউটস, তাদের যেন আস্তে আস্তে দেশপ্রেমটা গড়ে ওঠে, দেশকে ভালোবাসতে পারে। এবং তৃতীয়ত হলো তারা যেন মানসিকভাবে এবং শারীরিকভাবে শক্ত থাকে, তার স্বাস্থ্য ভালো থাকে, ফিটনেস ভালো অবস্থানে থাকে। সো সেই 3টা দিক নিয়েই শুরু, বা আমরা বলতে পারি এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ স্কাউটস মুভমেন্ট। আর সেন্ট গ্রেগরি স্কুল সেই 3টার মধ্যে গুরুত্ব দিয়ে যাচ্ছে গত 100 বছর। এবং ইতিহাস থেকে দেখা যায় যে যারা স্কাউট মুভমেন্টে অংশগ্রহণ করেছিল, তাদের এই 3টা বৈশিষ্ট্য তাদের গোটা জীবনের মধ্যে ফুটে উঠেছে বিভিন্ন সময়, এবং সেটা নিয়েই তারা জীবন যাপন করেছে এবং তারা সত্যি সুনাগরিক হতে পেরেছে। আমরা সেই 3টা দিক বিষয়ে এখনো চেষ্টা করি যেন ছাত্ররা তাদের জীবন অর্জন করতে পারে এবং সুনাগরিক হতে পারে। অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব। বিরতিতে থেকে ফিরে এসে আমরা একটু জানতে চাইবো স্যার আপনার কাছে যে এই যে সুনাগরিক হওয়ার ক্ষেত্রে স্কাউটের যে ভূমিকার কথা বলা হচ্ছে, সেটা যাতে আরও বেশি শিক্ষার্থীদের কাছে এই সুযোগটা ছড়িয়ে দেওয়া যায়, সেই জন্য আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বা মানে সরকারের দিক থেকে কোনো ধরনের উদ্যোগ, পরামর্শ এটা শিক্ষা প্রতিষ্ঠানকে দিচ্ছেন কিনা অথবা দেবেন কিনা, এই বিষয়গুলি একটু জানতে চাইবো একটা বিরতির পর। আশা বাংলাদেশে নিচ্ছে একটি বিরতি, ফিরছে।